হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এখন আমি রান্না করব শোল মাছ। তার জন্য মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলোকে আমি রান্না করব সিম আলু দিয়ে। আগে আমি সিম দিয়ে কখনো শোল মাছ রান্না করিনি, এই প্রথমবার ট্রাই করছি। তো তার জন্য আমি সিম আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এবার চলো মশলাটা রেডি করে নিই। আর আমি মশলার মধ্যে নিয়েছি হলো জিরে, আর এরপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এবার এটাকে খুব ভালোভাবে বেটে নেব। তো এটা বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এটাকেও আমি খুব ভালোভাবে বেটে নেব। তারপরে তো পুরো মশলাটা বাটা হয়ে গেলে এটাকে আমি তুলে নিয়ে ওই তেল গরম করে তারপরে সব মাছগুলোকে আমি পরপর দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবার মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সিম আর আলু। তারপর এই সিম আলু আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে মশলাটা রেডি করেছিলাম ওটা। তো তারপরে এটাকে আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নেব। আর তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু পানি। আর পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো। তারপর এটাকে হালকা মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এবং মাছগুলো দিয়ে মিনিট কয়েক কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। পুরো রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার ধনিয়া পাতা দিয়ে মিনিট কয়েক রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল সিম আলু দিয়ে শোল মাছের তরকারি। তো কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ কমেন্টে সবাই জানিও। টাটা।